স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ × ৪ = ৪। ক, কে ভাত আনবে? উত্তর, বড় বউ ভাত আনবে। খ, কারা বোঝা নিয়ে হাটে চলে? উত্তর, চ ছ জ বোঝা নিয়ে হাটে চলে। গ, কারা বসে ক্ষীরখই খায়? উত্তর, ই বসে খায় ক্ষীরখই। ঘ, কারা সারাদিন মাঠে ধান কাটে? উত্তর, প ফ ব ভ মাঠে সারাদিন ধান কাটে। ২, পরের লাইনটি লেখো। প্রশ্নের মান ১। ছোট খোকা বলে অ আ, এটার পরের লাইন লিখবে শেখে নিশে কথা কওয়া। তালবের শয়েকের ক্ষয়কের শেখে, দন্ত্য নি, দন্ত্য শয়েকের সে, ক থয়কার কথা, ক ও অন্তস্তয়কার কওয়া। ৩, বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত ৪ = ২। দেখো এখানে বাক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা ড্যাশ থাকে বাঘ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ব দন্ত্য নয়কের বনে। খ, আলো ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো হ অন্তস্থ হয়, আলো হয়। গয়েরটা দেখো খালে ড্যাশ মাছ ধরে, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বক ও বক, অর্থাৎ খালে বক মাছ ধরে। ঘরটা দেখো চারিদিক ড্যাশ, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ঝয় হস্যই কয় হস্যই ময় হস্যই ক, ঝিকিমিক, অর্থাৎ চারিদিক ঝিকিমিক। ৪, সঠিক উত্তরের তলায় দাগ দাও। হাফ গণিত ৪ = ২। ক, বক খালে না সাগরে মাছ ধরে? সঠিক উত্তর হবে খালে, তাই আমরা খালের নিচে দাগ দেবো। খ, ঘন মেঘ বলে রি না হস্যই? সঠিক উত্তর হবে রি, তাই আমরা রি এর নিচে দাগ দেবো। গ, ম চালায় ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি? সঠিক উত্তর হবে গরুর গাড়ি, তাই আমরা গরুর গাড়ির নিচে দাগ দেবো। ঘ, সঠিক বানানটি হলো জয়কের লয়কের জেলে না বর্গীয় জয়কার লয়কার জেলে? সঠিক উত্তর হবে বর্গীয় জয়কার লয়কার জেলে, তাই এটার নিচে আমরা দাগ দেবো। ৫, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। প্রশ্নের মান ১। দীর্ঘই এ, অ, হস্যই আ, ও, এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অ, তারপর আমরা পাবো আ, তারপরে হস্যই, তারপর আমরা পাচ্ছি দীর্ঘই, তারপরে এ এবং সবশেষে ওই। ৬, ঐকার দিয়ে দুটি শব্দ লেখো। প্রশ্নের মান ১। তো তোমরা প্রথমে লিখবে বয়ই তালবের সয়াকার খ বৈশাখ, আর একটা তোমরা লিখবে ভয়ই রব ভৈরব। ৭, ছবি দেখে সঠিক শব্দ লেখো। ১ × ২ = ২। দেখো এখানে তোমাদেরকে একটা করে ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে তোমাদেরকে নাম লিখতে হবে। প্রথমে একটা কিসের ছবি দেওয়া রয়েছে? কুড়ে ঘরের ছবি দেওয়া রয়েছে, তাই আমরা শূন্যস্থানে লিখব কয়ে চন্দ্রবিন্দু হস্য ডাইবিন নয়কের কুড়ে ঘর ও ঘর। তারপরে দেখো একটা পাখির ছবি দেওয়া রয়েছে, এবং এই পাখিটা কি পাখি? টিয়া পাখি, তাই আমরা শূন্যস্থানে লিখব টয় হস্যই উন্তাস ছয়কার টিয়া ও একার ক্ষয় হস্যই পাখি, টিয়া পাখি। ৮, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। ১ × ৩ = ৩। এখানে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা কয়াকার দন্ত নয়াকার ঠয় হস্যই, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঠয় হস্যই কয়াকার দন্ত নয়াকার, ঠিকানা। কয়েকটা দেখো দন্ত নয়াকার হস্যই দন্ত সয়াকার, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দন্ত সয়াকার দন্ত নয়াকার হস্যই, সানাই। গয়েরটা দেখো লয় হস্যই ম ডয়াকার, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডয়াকার লয় হস্যই ম, ডালিম। ৯, শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত ৪ = ২। ক, পয় হস্য ড্যাশ ল, এখানে আমরা শূন্যস্থানে বসাবো তয় হস্য, তাহলে এটা হচ্ছে পয় হস্য তয় হস্য ল পুতুল। খয়টা দেখো ড্যাশ ল ম, এখানে আমরা শূন্যস্থানে বসাবো ক, তাহলে এটা হচ্ছে ক ল ম কলম।
গ তালবের শয় দীর্ঘই ড্যাশ ল, এখানে আমরা শূন্যস্থানে বসাবো ত, তাহলে এটা হচ্ছে তালবের শয় দীর্ঘই ত ল, শীতল। ঘ ময়েকার ড্যাশ, এখানে আমরা শূন্যস্থানে বসাবো ঘ, তাহলে এটা হচ্ছে ময়েকার ঘ, মেঘ। 10 চয় হস্যই চি বসিয়ে শব্দ তৈরি করো, 1 × 2 = 2, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে কি বসাতে হবে, চয় হস্যই চি বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক ড্যাশ ঠয় হস্যই ঠি, তাহলে এক্ষেত্রে আমরা শূন্যস্থানে বসাবো চয় হস্যই, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে চয় হস্যই ঠয় হস্যই চিঠি। খয়েরটা দেখো লয় হস্যু ড্যাশ, এক্ষেত্রে আমরা শূন্যস্থানে বসাবো চয় হস্যই, তাহলে এটা হচ্ছে লয় হস্যু চয় হস্যই লুচি। 1 rearrange the letters to make words 1 × 4 = 4, অর্থাৎ বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা TAM, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MAT ম্যাট, অর্থাৎ মাদুর। বিয়েটা দেখো OGD, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো DOG ডগ, অর্থাৎ কুকুর। CGEG, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো EGG এগ, অর্থাৎ ডিম। ডিয়েতে দেখো NAF, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FAN ফ্যান, অর্থাৎ পাখা। 2 রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলায় মানে লেখো 1 × 2 = 2। প্রথম রয়েছে দেখো এরটা QUILL কুইল, তো কুইল শব্দটির অর্থ হচ্ছে পালক, তাই আমরা শূন্যস্থানে লিখব পয়াকার ল ক পালক। BIRD বার্ড, বার্ড শব্দটির অর্থ হচ্ছে পাখি, তাই আমরা শূন্যস্থানে লিখব পয়াকার ক্ষয় হস্যই পাখি। 3 রাইট দ্য ইংলিশ নেম, ইংরেজিতে নাম লেখো 1 × 4 = 4। প্রথম রয়েছে দেখো এটা মাথা, মাথাকে ইংরেজিতে বলা হয় হেড, তাই আমরা শূন্যস্থানে লিখব HEAD হেড। হাত, হাতকে ইংরেজিতে বলা হয় হ্যান্ড, তাই আমরা শূন্যস্থানে লিখব HAND হ্যান্ড। পা, পাকে ইংরেজিতে বলা হয় লেগ, তাই আমরা শূন্যস্থানে লিখব LEG লেগ। কান, কানকে ইংরেজিতে বলা হয় ইয়ার, তাই আমরা শূন্যস্থানে লিখব EAR ইয়ার। 4 রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের বর্ণটি লেখো 1/2 × 4 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে ছোট হাতের দেখো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে বড় হাতের বা ক্যাপিটাল লেটার লিখতে হবে। প্রথমে এটা দেখো এম, তো এমকে বড় হাতে দেখো কীভাবে লিখছি, বক্সের মধ্যে এইভাবে তোমরা এমটা লিখবে। ডিটা দেখো বক্সের মধ্যে লিখছি, এইভাবে তোমরা ডিটা লিখবে। বিয়েটা দেখো বড় হাতের, বক্সের মধ্যে আমরা লিখছি, এইভাবে তোমরা বিটা করবে। এবং সবশেষে এ আছে, এরটা দেখে নাও বক্সের মধ্যে আমরা লিখছি, এইভাবে তোমরা এটা করে নেবে। 5 সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেম, ছবি দেখে নাম লেখো 1 × 4 = 4, অর্থাৎ এখানে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং নাম লিখতে হবে। তো প্রথমে দেখো একটা ব্যাটের ছবি দেওয়া রয়েছে, তো ব্যাটকে ইংরেজিতে কী বলা হয়, ব্যাটকে ইংরেজিতে ব্যাটই বলা হয়, তাই আমরা শূন্যস্থানে লিখব BAT ব্যাট। তারপরে দেখো একটা গাছের ছবি দেওয়া রয়েছে, তো গাছকে ইংরেজিতে কী বলা হয়, গাছকে ইংরেজিতে ট্রি বলা হয়, তাই আমরা শূন্যস্থানে লিখব TREE ট্রি। সিয়েরটা দেখো একটা মাছের ছবি দেওয়া রয়েছে, মাছকে ইংরেজিতে কী বলা হয়, ফিশ, তাই আমরা শূন্যস্থানে লিখব FISH ফিশ। এবং ডিয়েরটা দেখো একটা সূর্যর ছবি দেওয়া রয়েছে, সূর্যকে ইংরেজিতে কী বলা হয়, সান, তাই আমরা শূন্যস্থানে লিখব SUN সান। 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো 1/2 × 4 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে কী করতে হবে, শূন্যস্থানে দেখো একটা করে বক্স দেওয়া রয়েছে, সেই বক্সগুলোকে পূরণ করতে হবে। প্রথমে দেখো এটা এম, তারপর একটা বক্স দেওয়া রয়েছে, তারপর NGO, তো এই বক্সের মধ্যে আমরা বসাবো এ, তাহলে এটা হচ্ছে MANGO ম্যাঙ্গো, অর্থাৎ আম। বিয়েটা দেখো পি, তারপর একটা বক্স, তারপর এন, এক্ষেত্রে আমরা বক্সের মধ্যে বসাবো ই, তাহলে এটা হচ্ছে PEN পেন, অর্থাৎ কলম। সি এটা দেখো RA, তারপর একটা বক্স, তারপরে BIT, এখানে আমরা বক্সের মধ্যে বসাবো বি, তাহলে এটা হচ্ছে RABBIT র্যাবিট, অর্থাৎ খরগোশ। এবং ডি এটা দেখো বি, তারপর একটা বক্স, তারপরে জি, এখানে আমরা বক্সের মধ্যে বসাবো এ, তাহলে এটা হচ্ছে BAG ব্যাগ, অর্থাৎ ব্যাগ। 7 ম্যাচ দ্য পিকচার উইথ কালার, ছবির সাথে রং মেলাও 1/2 × 4 = 2, অর্থাৎ দেখো বাঁ দিকে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে আর ডান দিকে কালারের নাম। তো প্রথমে দেখো
একটা বেগুনের ছবি দেওয়া রয়েছে, বেগুনকে ইংরেজিতে কী বলা হয়? ব্রিঞ্জেল, এবং এটার কালারটা কী হয়? বেগুনি। বেগুনিকে ইংরেজিতে কী বলা হয়? ভায়োলেট। তাই এটা মিলবে কালাম বি এর VIOLET, ভায়োলেট এর সাথে। তারপরে দেখো একটা আপেলের ছবি দেওয়া রয়েছে, আপেলকে ইংরেজিতে কী বলা হয়? অ্যাপেল, এবং এটা কালারটা কী হয়? লাল। লালকে ইংরেজিতে কী বলা হয়? রেড। তাই এটা মিলবে কালাম বি এর RED, রেড এর সাথে। তারপরে দেখো একটা কলার ছবি দেওয়া রয়েছে, কলাকে ইংরেজিতে কী বলা হয়? ব্যানানা। এটার কালার কী হয়? হলুদ। হলুদকে ইংরেজিতে কী বলা হয়? ইয়েলো, YELLOW, ইয়েলো। তাহলে এটা মিলবে ইয়েলো এর সাথে। এবং সবশেষে দেখো একটা পাতার ছবি দেওয়া রয়েছে, পাতাকে ইংরেজিতে কী বলা হয়? লিফ, এবং এটা কালারটা কী হয়? সবুজ। সবুজকে ইংরেজিতে কী বলা হয়? গ্রিন। তাহলে এটা মিলবে ডান দিকের GREEN, গ্রিন এর সাথে। 1, বড় থেকে ছোট সাজাও, প্রশ্নের মান 2। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো কী কী সংখ্যা রয়েছে, 4, 7, 9, 8। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 7, এবং সবশেষে হচ্ছে 4। 2, ছোট থেকে বড় সাজাও, প্রশ্নের মান 2। এখানেও কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে 3, তাই আমরা প্রথমে 3 বসাবো। তারপর হচ্ছে 5, তাই দ্বিতীয়তে আমরা 5 বসাবো। তারপর হচ্ছে 6, তারপরে আমরা 6 বসাবো, এবং সবশেষে বসাবো 8। 3, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যে অপশানটি সঠিক হবে তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, কুমড়োর চেয়ে আম ভারী না হালকা। দেখো কুমড়ো আমের চেয়ে অবশ্যই ভারী, তাই আমরা ভারী শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো। খ, ছাগলের চেয়ে গরু আকারে বড় না ছোট? অবশ্যই গরু ছাগলের চেয়ে আকারে বড়, তাই আমরা বড় শব্দটার ওপরে টিক চিহ্ন দেবো। গ, 8কে ইংরেজিতে লেখা হয়, দেখো 6 আর 8, অবশ্যই 8, তাই 8-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ, নারকেল গাছ টগর গাছের চেয়ে লম্বা না খাটো? অবশ্যই লম্বা, তাই আমরা লম্বা শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। 4, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও, প্রশ্নের মান 2। অর্থাৎ এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে, আর যেটি সবচেয়ে ছোট সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে। দেখো সংখ্যাগুলো রয়েছে 8, 9, 5, 3। এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 9, তাই 9টাকে আমরা গোল করে নেব। আর এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 3, তাই 3টাকেও আমরা গোল করে নেব। 5, ছবি গুণে সংখ্যা বসাও, প্রশ্নের মান 6। দেখো বাঁ দিকে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, আর ডান দিকে একটা করে বক্স রয়েছে, ছবিগুলো গুণে তোমাদেরকে বক্সের মধ্যে সংখ্যা লিখতে হবে। প্রথম রয়েছে দেখো কতগুলো বেলুনের ছবি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই আমরা বক্সের মধ্যে 6 লিখব। তারপরে দেখো কতগুলো টুপির ছবি দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা টুপি রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে 7 লিখব। তারপরে দেখো কতগুলো নৌকার ছবি দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাই আমরা বক্সের মধ্যে 9 লিখব। এবং সবশেষে দেখো কতগুলো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাই আমরা বক্সের মধ্যে 8 সংখ্যাটি লিখব। 6, নিচের সমস্যাগুলির সমাধান করো, 2 × 2 = 4। ক, তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলেন, এখন তোমার কত টাকা হলো? উত্তর, অবশ্যই এটাকে তোমাদেরকে যোগ করতে হবে, কারণ তোমার কাছে 4 টাকা ছিল, আরও তোমাকে 5 টাকা দেওয়া হলো। তাই আমরা প্রথমে 4 লিখব, 4-এর নিচে 5 লিখব, নিচে একটা দাগ দেবো, যোগ চিহ্ন দেবো, যোগ করে নেব। 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9, তাহলে 9 লিখব। অতএব আমরা উত্তরটা লিখে নেব, এখন আমার 9 টাকা হলো। খ, একটি গাছে 3টি পাখি বসেছিল, একটু পরে আরও 2টি পাখি এসে বসলো, এখন গাছে মোট কয়টি পাখি হলো? উত্তর, এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে, কারণ 3টে পাখি ছিল, আরও কিন্তু 2টি পাখি এসে বসলো, উড়ে চলে যায়নি। তাই প্রথমে তোমরা লিখবে 3, তার নিচে লিখবে 2, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5, তাহলে নিচে 5 বসাবে। অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে, এখন গাছে
মোট 5টি পাখি হলো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।